Assalamu alaikum, all of my dear students. Hope that you are very fine by the grace of Almighty Allah. Good morning to all of you. And this is Shibul sir in front of the mobile camera. After a long time, I will take a English class in front of the mobile camera. Those who are my students are presented in this class. Everybody, thank you for watching this video. Just I have a important class for you, my dear students. You can see that I have already 5 sentences on my whiteboard, and actually these are sentence is imperative sentence. My dear students, today we will make imperative to passive. Okay, all of my dear students, those who do not know how to make imperative sentence, how to make passive voice, my dear students, this video class, from this video class you will must learn this imperative to passive voice. Okay, all of my dear students, follow me. My dear students, কি দেখো তোমাদের জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় আজকে তোমাদের সেটাই শেখাবো। যারা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে পারো না, আজকের এই ভিডিও দেখে তোমরা শিখে যাবে। মাত্র একটা নিয়ম শিখবে, এই একটা নিয়মে সারা বাংলাদেশের যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে তুমি প্যাসিভ ভয়েস করতে পারবে। শুধু এই নিয়মে হতে হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো খুব ভালোভাবে খেয়াল করো। দেখো ইম্পারেটিভ টু প্যাসিভ ভয়েস, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি? আমরা জানি যে সকল সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ যে সেন্টেন্সে কোনো আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা যেমন তেমন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে সকল সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, সেন্টেন্সের আগে সাবজেক্ট থাকে না। যে সকল সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয় সেই সকল সেন্টেন্সকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি দেখো প্রত্যেকটা সেন্টেন্সে দেখো এখানে ডু আছে, ডু একটা ভার্ব, তারপরে ওপেন একটা ভার্ব, স্পিক একটা ভার্ব, নেভার একটা ভার্ব, তারপরে ডু নটও একটা ভার্ব। সুতরাং এই যে ডু একটা ভার্ব, এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা ভার্ব কি, এই সেন্টেন্সগুলো শুরু হয়েছে ভার্ব দিয়ে। তাহলে যে সকল সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে সেই সকল সেন্টেন্সগুলোকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আজকের এই ইম্পারেটিভ সেন্টেন্সকে তোমাকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয়, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেটা আজকে তোমাকে শেখাবো। খুব ভালোভাবে খেয়াল করো। দেখো আজকে একটা জিনিস মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে কী লিখতে হবে, লেট লিখতে হবে। লেট, এই যে লেট, লেট, তারপরে কী লিখতে হবে, তারপরে তোমাকে অবজেক্ট ফর্ম লিখতে হবে। সেন্টেন্সের অবজেক্ট ফর্ম, এই যে অবজেক্ট ফর্ম, দেখো অবজেক্ট ফর্ম। তারপরে কী লিখতে হবে, তারপরে তোমাকে লিখতে হবে, দেখো তাহলে তারপরে লিখতে হবে তোমাকে একটা বি লিখতে হবে, বি। তারপরে কী লিখতে হবে, তারপরে ওই সেন্টেন্সের ভার্ব 3। মাই ডিয়ার স্টুডেন্ট, এই স্ট্রাকচারটা যদি তুমি জানো, এই স্ট্রাকচার অনুযায়ী তোমার সব সেন্টেন্স হয়ে যাবে। এখন যদি যে সেন্টেন্সে নেভার বা নট আছে সেই সেন্টেন্সে শুধু লেটের পরে নট দিলেই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে। একেবারে সহজ, খুব ভালোভাবে খেয়াল করো। আজকের এই ইম্পারেটিভ সেন্টেন্স, আজকে এই ভিডিও থেকেই তুমি ইম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেটা আজকে শিখবে। খুব দারুণভাবে খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট, খুব দারুণভাবে খেয়াল করো। দেখো দেখো আমি লিখেছি ডু দি সাম। এই ডু দি সাম, তাহলে এটা হলো ভার্ব, আর দি সাম এটা হলো অবজেক্ট। কারণ ভার্বের পরে যেটা থাকে সেটাকেই অবজেক্ট বলে, ভার্বের পরে যেটা থাকে সেটাকেই অবজেক্ট বলে। এখন তুমি দেখো কীভাবে করবা। এখন এই সেন্টেন্সকে দেখো ডু দি সাম, এটা যদি প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে তুমি কীভাবে করবা। দেখো এখানে প্যাসিভ ভয়েস তোমাকে করে দিচ্ছি। দেখো তাহলে আমরা কি বলেছি, প্রথমে লেট নেবো, এই যে লেট, এই যে লেট, এই যে লেট, লেট, লেটের পরে কি দেখো এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট, অবজেক্টটা আগে নেবো। দেখো লেটের পরে অবজেক্ট নেবো, তাহলে লেট দ্য সাম, লেট দ্য সাম। আর কি নেবো, একটা বি নেবো, এই যে বি, লেট দ্য সাম বি। এবার ডু থাকলে কি ভার্বের 3 নম্বর রূপ হবে, তাহলে ডন হবে। কি হবে, ডন। ক্লিয়ার? তারপরে কি লেট দ্য সাম বি ডান। ক্লিয়ার হয়ে গেল, এটা তোমার প্যাসিভ ভয়েস হয়ে গেল। এবার এটাও দেখো একই জিনিস, তাহলে এটা যদি প্যাসিভ ভয়েস করো তাহলে কীভাবে হবে, দেখো ওপেন দি ডোর, তাহলে অবশ্যই লেট লাগবে। তোমার শুরুতে লেট দিতেই হবে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাকে লেট দিতেই হবে। লেট দিয়ে তুমি শুরু করবা, তাহলে লেট, লেটের পরে কি এই যে এটা হলো অবজেক্ট। দেখো এইটি যেমন অবজেক্ট, এইটা হলো অবজেক্ট। কারণ কি ওপেন, ওপেন হলো ভার্ব, ভার্বের পরে যেটি থাকে সেটা হলো অবজেক্ট। তাহলে লেট দ্য ডোর, লেট দ্য ডোর। দেখো লেট দ্য ডোর, এবার বি তো লিখতে হবে যে বি, লেট দ্য ডোর বি। এবার কি ওপেন থাকে, ওপেন 3 নম্বর ভার্ব, তাহলে ওপেন্ড, এই যে ওপেন্ড। দেখো এই যে ওপেন্ড, ওপেন্ড, এই যে ওপেন্ড। ক্লিয়ার? দেখো হয়ে গেল। এবার দেখো স্পিক ট্রুথ, স্পিক ট্রুথ, এখানে স্পিক হলো ভার্ব, তাহলে স্পিকটা যদি ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কীভাবে হবে, দেখো এখানে দেখো লেট, প্রথমে লেট লিখতে হবে, লেট, লেট। এবার লেট ট্রুথ, লেট ট্রুথ। দেখো লেট ট্রুথ, TRUTH,
টিএস, লেট ট্রুথ, দেখো লেট ট্রুথ বি কি স্পোক, স্পোক স্পোকেন, তাহলে স্পোকেন হবে, এই যে স্পোকেন, স্পোকেন, এই যে স্পোকেন, ক্লিয়ার, দেখো স্পোকেন হবে, ক্লিয়ার। আবার দেখো নেভার টেল এ লাই, এই যে নেভার আছে, এই দেখো এই নেভার আছে, তো নেভার তাহলে কি প্রথমে এবার লেট, এই যে লেট, এবার লেট নেভার দাও, তুমি নেভার আছে নেভার বসে দাও, কোনো সমস্যা নাই। লেট নেভার, লেট নেভার এ লাই, এই যে লাই, লেট নেভার এ লাই বি টোল্ড, এই যে বি টোল্ড, এই যে বি টোল্ড, টোল্ড, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি টোল্ড, এই যে টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড। আবার কি ডু নট মিস্টেক দ্য ওয়ার্ড, তাহলে এখানে কি হবে, এখানে তুমি করবা লেট, এই যে লেট, লেট নট, তুমি লেট নট দেবা, লেট নট। এবার কি দ্য ওয়ার্ড, দ্য ওয়ার্ড, দ্য ওয়ার্ড, এই যে দ্য ওয়ার্ড, দ্য ওয়ার্ড বি মিস্টেক আছে, তাহলে মিস্টেকেন হবে, মিস্টেকেন কি হবে, মিস্টেকেন, দেখো মিস্টেকেন, এই যে মিস্টেকেন, ক্লিয়ার, একেবারে সহজ। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, খুব গুরুত্বপূর্ণ ভাবে খেয়াল করো যে ডু নট মিস্টেকেন দ্য ওয়ার্ড, তাহলে এখানে ডু নট আছে, তাহলে ডু নট থাকলে ডু নট মিস্টেকেন দ্য ওয়ার্ড, এটা হচ্ছে তোমার শুরুতে আছে তোমার ডু দিয়ে তোমার ইন্টারোগেট হলো ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এক্ষেত্রে তুমি কি করবা, লেট দিবা, লেটের পরে নট দিবা, এবং নটের পরে তুমি এই যে কি আছে দি ওয়ার্ড, দি ওয়ার্ডটা কি, দি ওয়ার্ডটা হলো তোমার অবজেক্ট, এই যে দি ওয়ার্ড, তোমার মাঝখানে একটা বি দিবা, দিয়ে এই যে মিস্টেকেন, মিস্টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি মিস্টেকেন, একেবারে সহজ। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি আরেকটা করতে চাও, দেখো যদি বলি যে ডোন্ট, দেখো ডোন্ট ওয়াস্ট, দেখো ডোন্ট ওয়াস্ট ইয়োর ইয়োর টাইম, ডোন্ট ওয়াস্ট ইয়োর টাইম, এটা যদি তুমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করো, তাহলে কীভাবে করবা, এই যে ডোন্ট ওয়াস্ট ইয়োর টাইম, তাহলে ডোন্ট তো আসি ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট দ্বারা শুরু হয়েছে, তাহলে এখানে কী করবা, অবশ্যই তুমি লেট দেবা, যে লেট, তাহলে লেট, তাহলে লেট দিলা, এবার লেটের পর যেহেতু ডোন্ট আছে তাহলে লেট নট হবে, লেট নট, তাহলে লেট নট ইয়োর টাইম, দেখো ইয়োর টাইম, লেট নট ইয়োর টাইম, এই যে টাইম, লেট নট ইয়োর টাইম, এবার বি হবে বি, এবার কি ওয়াস্ট আছে ওয়াস্টেড হবে, ওয়াস্টেড, দেখো ওয়াস্টেড। মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে ইজি, একেবারে ইজি, খুব ভালোভাবে খেয়াল করো, জাস্ট এই রুলসটা মনে রাখলে তোমার হয়ে যাবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি তোমার নেগেটিভ ফর্ম থাকে, তাহলে অবশ্যই তুমি কি করবা, ওই লেটের পরে নট দেবা, লেটের পরে নট দিলে তোমার এটা ইম্পারেটিভ থেকে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো, আর যদি বুঝে না থাকো তাহলে পুনরায় আবার ভিডিওটা দেখো, একবার দুইবার তিনবার দেখলে অবশ্যই তুমি এই ভিডিওটা দেখে অবশ্যই এই ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে পারবা। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও, সবাই যেন শিখতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।